আসসালামু আলাইকুম। প্রথম ধাপে যখন শীত একটু বেশি পড়েছিল, কুয়াশার ঘোর কিন্তু অনেকটা বেশি ছিল, তখন কিন্তু কাউরাইল-গয়েশপুর রেললাইন সেতু নিয়ে আমি প্রথমে একটি ভিডিও আপনাদেরকে দিয়েছি। তো নতুন করে আজকে আবার আপনাদের মাধ্যমে এই ভিডিওটি দেওয়া, যাতে করে আপনারা আবার সতর্ক হতে পারেন। আমাদের দেশে অধিকাংশ দুর্ঘটনা হয়ে থাকে শুধুমাত্র অসতর্ক থাকার কারণে। বিশেষ করে এই ঘন কুয়াশার মাঝে এক সাইড থেকে আরেক সাইড দেখাটা অসম্ভব। যেখানে সবকিছু অসম্ভব, তারপরও আমরা কোনো কিছুতেই থেমে নেই। যদি এই চিন্তাটা সবসময় করতাম, সময়ের থেকে জীবনের মূল্যটা অনেক বেশি, তাহলে কখনোই অসতর্কভাবে চলাফেরা করতাম না। আর আমরা অসতর্কভাবে থাকি বলেই আমাদের জীবনে পরিপূর্ণতাটা আসে না। যদি অসতর্কভাবে না থাকতাম, তাহলে পরিপূর্ণতাটা সবসময় চলে আসতো। এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন একটি বাবা তার সন্তানকে কতটুকু আগলে রেখে এই রেললাইন সেতুটি পার হয়ে যাচ্ছে। এভাবে ঘন কুয়াশার মাঝে রেললাইন সেতুটি পার হওয়া মোটেও সহজ নয়। হঠাৎ করে ট্রেন চলে আসলে ঘটে যেতে পারে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা। তখন এদিক ওদিক যাওয়ার মতো কোনো পরিস্থিতিই থাকবে না। তো এই ভিডিওটি আবার নতুন করে আপনাদের মাঝে তুলে ধরার মূলত কারণ হলো, এভাবে দেশের বিভিন্ন জায়গায় রেললাইন সেতু রয়েছে। তো আমরা জীবনের ঝুঁকি নিয়ে কম বেশি সবাই পারাপার হয়ে থাকি। মনে রাখতে হবে, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। একটু বেখেয়ালি হলে থাকা যাবে না পৃথিবীর মায়াতে। যেখানে আমরা 2 মিনিট আগে পৌঁছাতে পারবো, সেখানে না হয় 10 মিনিট পরেই আমরা পৌঁছাই, তাতে তো আমাদের জন্যই ভালো হবে। সর্বশেষে সবাইকে আমার পক্ষ থেকে একটি বার্তাই, সবাই সচেতন হয়ে যে কোনো রেললাইন সেতু পারাপার হবেন। আর এরকম ভাবে ঘন কুয়াশার মাঝে কখনোই সামনের দিকটাতে এগিয়ে যাবেন না। একটু সময় লস হলেও অপেক্ষা করবেন। ট্রেন যখন না থাকবে, কাউরাইল-গয়েশপুর রেললাইন সেতুটি তখনই পারাপার হবেন। এতে করে আপনাকে বিপদের মুখে পড়তে হবে না, পাশাপাশি আপনাকে দেখে হয়তোবা আরেকজনও সতর্ক হয়ে যাবে। তো নিজেও সতর্ক থাকুন, অন্যকেও সতর্ক করুন। সবার যাত্রাটা সবসময় সুখময় হোক। তো সবসময় ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।